অন্তর্বর্তী সরকার গঠিত নারী সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ অবিলম্বে বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমন জঘন্য প্রস্তাব স্বৈরাচার হাসিনা সরকারও করার সাহস পায়নি মন্তব্য করে তারা সতর্ক করেছেন, এই প্রস্তাব বাস্তবায়ন করতে হলে লাখো মুসলমানদের লাশের ওপর দিয়ে তা করতে হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূর করার উদ্দেশ্যে গেল ১৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন, যেখানে মুসলিম পারিবারিক আইনের সংশোধন, যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতির প্রদানসহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে, যা কুরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ উঠেছে। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামোফোবিয়া আমাদের করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ। সেমিনারে বলা হয়, নারী কমিশনের সংস্কার প্রস্তাব মূলত পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন ও পারিবারিক ব্যবস্থা ধ্বংসের নীল নকশা। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে, বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। ৫ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। নারী কমিশনের পেছনে বড় শক্তির ষড়যন্ত্র দেখছেন জামাতে ইসলামের আমির। বলেন, অতীতের মতো সব চক্রান্ত মোকাবেলা করা হবে। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এর জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। এটা পক্ষপাত দুষ্ট, আমরা এটা মানব না। আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। বিদ্যমান নারী কমিশন প্রত্যাহার করে আলেম ওলামা সহ দেশের সুস্থ চিন্তার নারীদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান বক্তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।